আমি আমি শবনমদের কাছে যেতে চাই। শবনমদি, প্রবলেমটা কি? মানে এটাতে নিশ্চয়ই আপনাদের কোনো সমস্যা নেই, আছে কি? শুভ নববর্ষ রিপাবলিক বাংলাকে। শুভ নববর্ষ, কিন্তু আপনাদের কতটা শুভ হবে আমি জানি না বলে আমি আর ভয়ে আপনাদের উইশ করতে চাইনি। আমার তো সবকিছুতে টেনশন হয় এখন। সবসময় শুভ হবে, কেন আমরা মাটি মানুষের সরকার, এখানে কোনো দ্বিধা নেই। না না, সে তো নেই। নববর্ষটা সবার জন্যই প্রযোজ্য ময়ূক, এটা কোনো দলের জন্য বলে না, জনগণের জন্য এবং তোমাদের ক্রু মেম্বার্স, ক্যামেরাম্যান। কিন্তু আমাকে গসিপটা বলুন না, মানে ভেতরে কি এখন খুব প্যানিক হচ্ছে? এই যে ফ্ল্যাট বাড়ির লোকজন, তাদের সত্যি এই রুদ্রনীলের কথা শুনে নিল। আমি তো রুদ্রনীলকে আমি ভেবেছিলাম আজকে আনবো। এই যে বারান্দা থেকে যারা নামে না, যারা সাথে পাচে থাকে না, তাদেরকে আমাকে আমার মতন থাকতে দেওয়ার কেস নির্বাচন কমিশন করে নিচ্ছে। কি খারাপ হচ্ছে বলুন তো? এই বোমা বারুদ পড়ছে, হঠাৎ করে বাইক বাহিনী এসে বলছে দাদা কি দরকার, যান না ফ্ল্যাট বাড়িতে গিয়ে পাঠার মাংস ভাত খান। এই কনসেপ্টটা, এই কালচারটা বন্ধ হচ্ছে। তারা নিচে নামছে ওই হোলির দিন, দোলের দিন, কালী পুজোর দিন যেরকম কমিউনিটি সেন্টারে গিয়ে খিচুড়ি খায়, খিচুড়ি খাচ্ছে, ভোটটা দিচ্ছে, আবার নিজের ড্রয়িং রুমে গিয়ে রিপাবলিক বাংলা দেখতে বসছে। মানে আরও আইসোলেট করে দিচ্ছে। এটাতে আপনাদের চাপ বাড়বে না? ময়ূক, আমাদের কোনো চাপ নেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 1 মাস আগে এসআইআর ঠিক শুরু হওয়ার আগেই বলে দিয়েছিলেন, চিঠি দিয়ে জানিয়েছিলেন যে নির্বাচন কমিশনারকে, যে জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন যে আপনারা যে হাই রাইজ ভোটার্স নিয়ে এতভাবে চেষ্টা করছেন, সেইখানেতে উনি চিঠিতে সাবমিশন, উনি উত্তর চেয়ে পাঠিয়েছেন, কিন্তু এখন অবধি উত্তর আসেনি। 300-400 ভোটার নিয়ে হাই রাইজ, আর যেখানে 1200 কনস্টিটুয়েন্সি নিয়ে যেখানে ইলেকশন পোল হয়, সেইখানেতে ইলেকশন পোলে যেখানে ডিসক্রিমিনেশন হয়, যে একটা হ্যাভ নটস অ্যান্ড হ্যাভ, মানে আছে যার আছে। আমাকে একটা কথা বলুন তো, আমি আপনার সাথে তর্ক করি না, কারণ আপনি যে মাল্টিভার্সের তর্কটা করেন, আমার ব্যক্তিগত ধারণা মঙ্গল গ্রহের কোনো রাত 8টার অ্যাঙ্কার এই মুহূর্তে দূর থেকে আপনার কথা শুনে হয়তো সে তর্কটা করতে পারবে, কারণ আপনি যে কথাগুলো বলছেন এবং তৃণমূল যে ভাষায় বলে সেটা আমার বোধগম্য হয় না। আমি একটা জিনিস বুঝতে চাই শবনমদি, মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি কোনো অসুবিধা নাই হয়, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরের ফ্ল্যাট বাড়ির বাসিন্দাদের নিয়ে কেন মনিটরিংয়ের কথা বলেছিলেন এবং পরে বলেছিলেন ডোন্ট ডিস্টর্ট মাই ওয়ার্ডস ইত্যাদি ইত্যাদি? মমতা বন্দ্যোপাধ্যায় তো ভবানীপুর নিয়ে বলেছিলেন, শুনুন না। ভবানীপুরটা পুরো আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে, পুরো একটা প্ল্যানিং করে। আমি আউটসাইডার মানে যারা বেঙ্গল থাকেন তাদের আউটসাইডার বলছিলাম, যারা হঠাৎ করে বাইরে থেকে এসে টাকা খরচ করে জায়গা কিনে বাড়ি তৈরি করে কাউকে কিছু টাকা দিয়ে লোকালি বেরিয়ে চলে যাচ্ছে, এবং তারপরে সেই জায়গাগুলো আদৌ যারা ফ্ল্যাট কিনছে তারা না পাচ্ছে জল, না পাচ্ছে ড্রেনেজ সিস্টেম, না পাচ্ছে ঠিক মতো ব্যবস্থা। এবং সেক্ষেত্রে আমরা কেন এটা বুঝবো না যে আগে আমার দল, আগে আমার মানুষের সম্পদ, আগে আমার গরিব মানুষ। আমাদের সব সোসাইটির সাথেই মিশতে হবে। একটা হাই সোসাইটি আছে, একটা মিডল সোসাইটি আছে, একটা লো ক্লাস আছে। তো যারা ক্ষমতা আছে তারা তো করছে, তারা কখনো কিছু চায় না। যারা ক্ষমতা নেই তাদের সাহায্য করা আমাদের মানসিক কর্তব্য, মানবিক কর্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায়, শবনমদি বলুন না, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স পাচ্ছেন না। ফ্ল্যাট বাড়ির বাসিন্দারা বা যারা কম বয়সী ছেলে মেয়ে যারা দেখছে যে আমাদের এখানে কোনো ভবিষ্যৎ নেই, বা যারা বাইরে থেকে দীর্ঘদিন ধরে আছেন, এখানে কাজকর্ম করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে অপছন্দ করেন, এই ভোটারের সংখ্যা ভবানীপুরে বেড়ে গেছে। এটা ঠিক না ভুল? এইটার ওপর সুপারফিশিয়াল অ্যানালিসিস করে একটা অ্যাজাম্পশনের ওপর ভিত্তি করে চলে না। মা মাটি মানুষের সরকার, সেখানে সংগঠন তৈরি হয় লোকবল দিয়ে এবং জনগণ দিয়ে। এটা এর ওপর যে মিডিয়া অনিয়ারেতে বলা যায় না যে এই যে নেত্রীরা বলে যাচ্ছেন যে এখানে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছেন, এখানে কোনো ভয়ের ব্যাপার নেই। উনি মানে আপনারা এটাকে ওয়েলকাম করছেন। এই হাই রাইজে বা এই বড় বড় ফ্ল্যাট বাড়িতে যদি পোলিং স্টেশন হয়, এটা আপনারা সেখানে কেন ডিসক্রিপেন্সি হবে, ডিফারেন্সেস হবে? একটা যেখানে আম জনতা যাচ্ছে ভোট দিতে 2 কিলোমিটার মধ্যে ইলেকট্রাল পোলিং স্টেশনে, সেখানে হাই রাইজে কেন হবে? তারাও যাবে। আপনারা হিন্দি বললে সমস্যা হয়, কিন্তু হিন্দিতে এটাকে বলে কি জানেন তো, আব আয়া উট পাহাড় কে নিচে, ওদের ভোটার এবার পথে এসো। বিজেপিরা মনে করছে ওদের ভোটার হাই রাইজ, মানে এটা শ্রেণী, মানে নির্বাচন কমিশন এবার শ্রেণী বিভাজন করছেন, তাই তো? তুমি তো জার্নালিস্টরা নিরপেক্ষ। আমাকে একটা বলুন তো, এলআইজি লোয়ার ইনকাম গ্রুপের কোনো যদি হাউজিং কমপ্লেক্স থাকে,
তাহলে আপনার নিশ্চয়ই প্রবলেম হবে না। লোয়ার হাই রাইজ সোসাইটি হাউজিং, আমি লাবণীতে থাকি, এবার লাবণীতে বলে এখানে ইলেকশন সেন্টার হবে, কেন হবে? 2 কিলোমিটার রেডিয়াসে হবে, যেখানে সবাই আমজনতা দিতে যাচ্ছে, সেখানে সবাই গিয়ে দেবো আমরা। যদি ইলেকশন আপনার ভার্চুয়াল হিয়ারিং না করে, যেটা কেয়াদি বললেন, ভার্চুয়াল হিয়ারিং করে সেখানে শুনানি না করতে না, মিথ্যা পারে, কথা বলছেন। তাদের আমি আপনার কথা শুনে আমার স্ট্রেস রিলিফ হয়, আমার স্ট্রেস রিলিফ হয়, আমার ভালো লাগে, কিন্তু এখন মিথ্যা কথা বললে আমাকে রিঅ্যাক্ট করতে হচ্ছে। তার কারণ আমি এই ব্রেকিং নিউজ না, এইটা আমি জানি আপনাকে, আপনার মগজ ধোলাই করছে মিনমিনে মিডিয়া। এটা ইলেকশন কমিশন, এটা ইলেকশন কমিশন স্পেসিফিক্যালি বলে দিয়েছে। শবনমদি আমি একদম দুধ কা দুধ পানি কা পানি করার জন্য একদম স্পষ্টভাবে আমি ব্রেকিং নিউজটা দেওয়ার জন্য বলবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।